চোখে এত কষ্ট কেন মা? কিসের দুঃখ তোমার? কষ্ট কোথায়? তোমার হাসি চোখ পর্যন্ত কেন পৌঁছয় না মা? কেন মা বলো, উত্তর দাও। মিনু, তোমার তোমার এরকম বোকা বোকা প্রশ্নের কোনো উত্তর হয় না। উত্তর হয় মা, তুমি দিতে চাও না। কেন চাও না মা? আমি জানি না তাই। কিন্তু আমি জানতে চাই, আমি শুনতে চাই তোমার দুঃখের কারণ, তোমার চাপা কষ্টের রহস্য আমি জানতে চাই মা। মিনু, আমায় বিরক্ত করো না, আমি তোমায় কিছু বলতে চাই না। কিন্তু বলতে যে তোমাকে হবেই মা। এই বয়সের ছেলে মেয়েদের না ঠিক পাখির মতন, এরা খোলা আকাশের নিচে ফুরুত ফুরুত করে উড়ে বেড়ায়, এদের শিকলে বাঁধা যায় না, বুঝেছিস? বাবা, এদেরকে ভালোবাসার শিখলেও বাঁধা যায় না? হ্যাঁ, এটা এমন কি বয়স যে যেখানে বাবা মার ভালোবাসাকেও বাঁধন বলে মনে হয়? ও, এটা কেন হয়? কেন বলো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো, দিদি ভাইকে বুঝিয়ে বলবো। তুমি ওকে বুঝিয়ে বলো। ও শিট, ব্যাগটা বাইরেই ফেলে চলে গেছিলাম। যদি চুরি হয়ে যেত, পাগলিটা তো আস্তই খেয়ে ফেলতো আমাদের। আবার ফোনও পাচ্ছে। যাকে বাঁচা গেল। দিদি ভাই এত ব্যস্ত যে ফোনটাও ধরছো না, পুরোটাকে এর মধ্যেই ভুলে গেলে? এ ভারী অন্যায়। তুমি আমার এই মনটাকে এভাবে ভেঙে দিতে পারলে? না না, মানে আমি পিহু নই। আমার নাতি নও? না। তাহলে কে? তাহলে কি আমি আমার নাত জামাই সেই কথা বলছি? না মানে দেখো নাত জামাই, আমার সুন্দরী বউটিকে, মানে আমার নাতনি কি তোমার হাতে দিয়েছি, খুব সাবধানে রাখবে। কি হলো, কথা বলছো না কেন? আরে বাবা, আমি সব জানি, আমি বুড়ো হতে পারি। না না, আমার ধূপকাঠি সাবান কিচ্ছু লাগবে না। আচ্ছা কেন আপনারা বিরক্ত করছেন বলুন তো? না ভাবে বিরক্ত করবেন না কখনো। স্যান্ডির বাবা সুদীপ্তর সঙ্গে আমার আগে থেকেই আলাপ পরিচয় ছিল। শুধু আলাপ পরিচয় নয়, আমরা একে অপরকে ভালোবাসতাম। কখনো একে অপরকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারিনি। তারপর 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 সুদীপ্তর বাড়ি থেকে একদিন জোর করে বিয়ে দিয়ে দিল স্বরলিপির সঙ্গে। খবরটা পাওয়ার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল মিনু। তবু আমি মেনে নিয়েছিলাম। সুদীপ্ত আমার কাছে আসতো, নিয়মিত যোগাযোগ রাখতো। আমি ওকে বহুবার বারণ করেছিলাম, ওকে ফিরিয়েও দিয়েছিলাম, কিন্তু আমার কোনো কথা শোনেনি। তারপর একদিন স্বরলিপির কোল আলো করে স্যান্ডি এলো। এগুলো ছোঁয়ার পর অদ্ভুত একটা স্নেহ ভালোবাসায় আমার মন ভরে গিয়েছিল। সত্যি, নার্সিংহোমে গিয়েছিলাম সুদীপ্তর বান্ধবী সেজে। আমি শুধু ওই বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু স্বরলিপি বোধহয় সত্যিটা আন্দাজ করতে পেরেছিল। আমি ওকে আজও ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। থাক মা থাক, আর বলতে হবে না, অনেক আর বলতে হবে না মা। চুপ করো, চুপ করো তুমি।